1975 সালের 7 নভেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি বিপ্লবের মাধ্যমে ক্ষমতা আসেন। তখন কিন্তু একটা রাজনৈতিক বিবর্তন শুরু হয়ে গেছে। সেই বিবর্তনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন বলেছিলেন বিভ্রান্তকারীদের কথায় কান দেবেন না, এবং উনি পরবর্তীতে হানা ভোট কল করেছিলেন এবং সেই হানা ভোটে জয়যুক্ত হয়েছিল। ঠিক তেমনি বলি, আবার জাতির সেই রাজনৈতিক পোলারাইজেশন, এই পোলারাইজেশনে আপনি জুলাই সনদে হা ভোটে হা বলুন। আবার ফিরলাম নতুন একটা এপিসোড নিয়ে। আজকের এপিসোড হচ্ছে জামাত এবং বিএনপির পার্থক্যগুলো কি, তাদের কার কি কম কার কি বেশি, এটা নিয়ে আমরা আজকে বিশ্লেষণ করব। সামনে 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদের নির্বাচন, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন, আওয়ামী লীগ বিহীন একটি নির্বাচন। এটি রাজনৈতিক একটা বিবর্তন। 5ই আগস্টের পর কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পোলারাইজেশন বা রাজনৈতিক বিবর্তন শুরু হয়ে গেছে। এক একটা যুগ আসে, এক একটা সময় আসে, সেই সময়গুলোতেই রাজনৈতিক বিবর্তন আসে। ঠিক 24-এর গণবিপ্লব, 24-এর জুলাই বর্ষা বিপ্লবের কারণে আজকে এই নির্বাচন। লাস্ট 15 ইয়ার্স হাসিনা রেজিমের দুঃশাসন, সেই দুঃশাসন ভাঙার জন্য জুলাইয়ের যে অকুতোভয় যোদ্ধারা ছিল, এটা কিন্তু কম না। কেউ কোনো আন্দোলন করে ওই সরকারকে, আওয়ামী লীগ রেজিমকে পতন ঘটাতে পারে নাই। কিন্তু এই দুঃসাহসী অভিযানে এই জুলাই যোদ্ধাদের যারা হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেন, যারা তাদেরকে একটু কম ভাবার চেষ্টা করেন, তাহলে ভুল করবেন। নিজের কাছে আত্মসমালোচনায় ভুগবেন। নিজের কাছে জিজ্ঞেস করুন, আজকের এই পরিস্থিতির জন্য জুলাই যোদ্ধারাই সব। বিএনপির তুলনায় জামাত এগিয়ে আছে বা বিএনপি এগিয়ে আছে, এই ব্যাপারে বিশ্লেষণ করে দেখা যায় লাস্ট 17 বছর বিএনপি কিন্তু দল গুছাইতে যতটা পেরেছে তার চেয়ে বেশি পেরেছে জামাত ইসলামী। 1 নম্বর। 2 নম্বর, স্বভাব, চরিত্র, কথা বার্তা, শালীনতা, এভরিথিং। জামাত রাজনৈতিক যে একটা ব্যারোমিটার থাকে, একটা সূচক থাকে, সেই সূচকে বিএনপির তুলনায় জামাত অনেক দূর এগিয়ে গেছে। এই কারণে জামাতের সাম্প্রতিক যে জনপ্রিয়তা, এই জনপ্রিয়তার মূল মন্ত্র তাদের আচার আচরণ। জামাত ইসলামের গায়ে এখন আধুনিকতার বাতাস। তারা এখন কোট প্যান্ট পরা শিখেছে, তাদের ভিতর ইন্টেলেকচুয়াল আছে, ইন্টেলেকচুয়ালিটি আরো বাড়ছে। জামাত এখন মধ্যপন্থী দল হিসেবে নিজেকে আবির্ভূত করছে। জামাত ইসলামী কিন্তু এখন আর ইসলামের কথা বলে না, বলে ইনসাফের কথা বলে। তাই দেশের সেরা মুক্তিযোদ্ধা অলি আহমেদের সাথে তিনি ঐক্য করেছেন, এনসিপি জুলাই যোদ্ধাদের সাথে ঐক্য করেছেন। তাহলে বুঝুন জামাত এখন কোথায়। আমরা পাবলিক, আমরা জামাতকে ভোট দেবো না বিএনপিকে ভোট দেবো, সেটা আমাদের চয়েস। আপনারও চয়েস তাই হবে। এই নির্বাচনে কোনো দল নয়, কোনো মার্কা নয়, ভালো লোককে ভোট দিন। আপনার চোখে যে ভালো ব্যক্তি তাকে ভোট দিবেন। ভোট দিতে কোনো ভুল করবেন না। আর একটা কথা, জুলাই যোদ্ধা, জুলাই বিপ্লব, জুলাই বর্ষা বিপ্লবদের কথা মনে করে জুলাই সনদে হা ভোটে হা বলুন।